নমস্কার বন্ধুরা, ঝুমুর ফুড ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো লিট্টি। তার জন্য নিয়েছি আটা, ছাতু, একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু রসুন কুচি, আচারের তেল। প্রথমে এই বেগুন দুটোকে আমি সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, আর গায়ে ফুটো ফুটো করে খোসা সমেত রসুনগুলোকে আমি ভেতরে দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে পোড়াবো। তার সঙ্গে দেবো দুটো টমেটো, যে দুটো অলরেডি আমি দিয়ে রেখেছি। এবার গ্যাসটা জ্বালিয়ে এগুলোকে আমি উঠতে দেব। এগুলো পোড়া হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে প্রায়। উল্টে উল্টে তাও দিচ্ছি, আর একটু যদি হয়। এদিকে আটাটাও মাখা হয়ে গিয়েছে আমার। এবারে আমি ছাতুটা মেখে নেব। ছাতুর মধ্যে কাটা পেঁয়াজটা দিয়ে দেব, আর দিয়ে দেব কুচি করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা। এইগুলো দিয়ে দেব। আর ওখানে দেব হচ্ছে একটুখানি আচারের তেল। তার আগে একটু নুন দিয়ে নেব, অল্প করে, যতটা লাগে। একটু লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি। আচারের তেলটা এবার দিয়ে দিচ্ছি। আচারের তেলটা দিয়ে আমি স্পুনের সাহায্যে প্রথমে মাখিয়ে নিচ্ছি, তারপরে ভালো করে আগে চেঁচে মেখে নিই একটা একটা করে, ঘুরিয়ে ঘুরিয়ে। তারপরে এটাকে হাত দিয়ে মাখতে হবে। স্পুন দিয়ে অতটা ঠিক ভালো হয় না যতটা হাত দিয়ে হয়। হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গিয়েছে। এবারে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো। এদিকে আমার সেদ্ধগুলো হয়ে গেছে, তুলে নিয়েছি। আর আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, এই খোসা সমেত একটু গ্যাসের ওপর বসিয়ে দিচ্ছি। জাস্ট একটুখানি খোসাগুলো একটু পোড়া পোড়া মতন হলেই আমি নামিয়ে দেবো। আটাটাকে একটু ভালো করে আমি ঘুরে ঘুরে চটকিয়ে নিলাম, মানে মেখে নিলাম আর একটু ভালো করে। এবারে লেচি করব। লেচি করে বাটির মতন করে করে ওর মধ্যে ছাতুর পুর ভরবো। এইভাবে স্পুনে করে আমি ছাতুর পুরগুলো ওর মধ্যে ঢুকিয়ে মুখটা বন্ধ করে দেবো। এভাবে আস্তে আস্তে মুড়ে আমি করে নিলাম। আর ওদিকে আমার আলুগুলো সেদ্ধ পুরোপুরি, তলাটা পুড়ে পুড়ে গেছে, সেদ্ধ তো ছিলই, ওগুলো আমি তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে লিট্টিগুলো তৈরি করা, যে গড়ে রেখেছি লিট্টিগুলো, ওগুলোকে বসিয়ে দিলাম ওই গ্যাসের ওপরে। হতে থাকুক আস্তে আস্তে, ধীরে ধীরে দেখুন হয়ে এসেছে। গাগুলো আলগা আলগা করে পুড়েও এসেছে, শক্ত হয়ে এসেছে। এবার যেগুলো হয়ে গেছে তুলে আমি ঘিয়ের মধ্যে চুবিয়ে দিয়েছি। একটা বাটিতে ঘি নিয়েছি, ঘিয়ের মধ্যে চুবিয়ে দিয়েছি। কেন কি, তাতে একটু নরম থাকবে। হ্যাঁ, একটু নরম থাকবে, ওই জন্য আমি এটা দিলাম। এইভাবে যেগুলো হয়ে গেছে এরমভাবে তুলে ঘিয়ের মধ্যে চুবিয়ে এক এক করে আমি তুলে রাখছি। এবার দিকে কড়াই দিলাম বসিয়ে, কড়াইয়ের মধ্যে চিনে বাদাম দিলাম, অল্প তেল দিয়েছি, সাদা তেল অল্প একটু দিয়েছি। দিয়েই
কতগুলো বাদাম দিলাম, মানে বাংলা বাদাম আর কি, আর কয়েকটা রসুনের কোয়া আর একটা শুকনো লঙ্কা দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন হয়ে আসবে, কিছু টমেটো দিয়ে দিলাম ওর মধ্যে। এটা চাটনি বানাবো। দিয়ে অল্প একটু নুনও দেবো এর মধ্যে। ভালো করে নাড়িয়ে এটা ঠান্ডা করে তারপরে পেস্ট বানাবো। আমি লিট্টিগুলোকে একটু ফাটিয়ে ভেতরে একটুখানি ঘিও দিয়ে দিয়েছিলাম। আর যেগুলো সেদ্ধ করেছিলাম সেগুলোকে এবার আমি মেখে নেব। আলু, টমেটো, বেগুন, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এগুলোকে মেখে নেবো। আর ওইটা ঠান্ডা হয়ে গেছে, টমেটোটা, এটাকে আমি পেস্ট করে নেবো। আমার লিট্টি রেডি। এদিকে ধনেপাতার চাটনিটাও করেছি। ধনেপাতার মধ্যে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, কয়েকটা রসুন, আর ওদিকে একটু লেবু, বাতাসা আর নুন দিয়ে করেছি ধনেপাতার চাটনিটা। এটা হলো গিয়ে সব মাখাটা লিট্টি হয়ে গিয়েছে। আর তোমার ওখানে রয়ে গেল হচ্ছে বাদামের আর টমেটোর চাটনি। এই হয়ে গেল আমার আজকে লিট্টি রেডি। কেমন হয়েছে খেয়ে বলবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আবদার রইল বেল বাটনটা যেন টিপে দেন, কেমন? আবার অন্য ব্লগে দেখা হবে। আজ এই পর্যন্তই, টাটা।